প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি ভালো আছো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, পনির, ডাল, বাদাম, জলপাই প্রভৃতি। এগুলা সবই হচ্ছে চর্বি জাতীয় খাবার। আজকে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কোষ রসায়নের লিপিড কি, লিপিডের শ্রেণীবিভাগ এবং জীবদেহে লিপিডের ভূমিকা। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, এটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থ। রাসায়নিকভাবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে। লিপিড প্রধানত চর্বি ও তেল রূপে বিদ্যমান থাকে। যদি সাধারণ তাপমাত্রায় শক্ত থাকে তাকে বলা হয় চর্বি, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল থাকে তাকে বলা হয় তেল। শক্ত কঠিন লিপিডকে বলা হয় চর্বি বা স্নেহ এবং তরল লিপিডকে বলা হয় তেল। প্রাণীর চর্বি, ঘি, মাখন, দুধ লিপিডের প্রাণীজ উৎস। উদ্ভিদ থেকে পাওয়া যায় সরিষা, তিল, সয়াবিন, নারিকেল, সূর্যমুখী, বাদাম, জলপাই, পাম অয়েল। এগুলোর বীজে লিপিড সঞ্চিত থাকে। এছাড়াও আকন্দ, ভেড়ার লোম, হাঙর, মৌচাক ও তিমির দেহে প্রচুর লিপিড থাকে। আমরা যদি লিপিডের বৈশিষ্ট্য দেখি, লিপিড বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। এগুলা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চাইতে হালকা, তাই পানিতে ভাসে। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক বৃদ্ধি পায়। লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল, কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে। আগেই বলেছি, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে লিপিড গঠিত। ফসফোলিপিডে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের সাথে ফসফরাস ও নাইট্রোজেনাস বেস থাকে। গ্লাইকোলিপিডে ফ্যাটি অ্যাসিড, সুগার ও নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। মোম জাতীয় লিপিডে গ্লিসারলের পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্ট্রল থাকে। লিপিডের কাজ কি? চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। বিভিন্ন তেলবীজ যেমন সরিষা, তিল, সয়াবিন, এগুলো যখন বীজ থেকে চারা উৎপাদিত হয় অর্থাৎ অঙ্কুরোদ্গমকালে খাদ্যরূপে গৃহীত হয়। এদের বীজারণকালে অধিক এটিপি তৈরি হয়। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে কিউটিকল সৃষ্টি করে, যা অতিরিক্ত প্রস্বেদন রোধ করে। কতিপয় এনজাইমের প্রস্থিতিক গ্রুপ হিসেবে লিপিড কাজ করে। এছাড়া ফসফোলিপিড আয়নের বাহক হিসেবেও কাজ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোলিপিড, তখন এটা বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে। এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এখন আমরা লিপিডের শ্রেণী বিভাগে আসি। রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে লিপিড প্রধানত 3 প্রকার: সরল লিপিড, তেল, চর্বি, মোম; যৌগিক লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড। এগুলো হচ্ছে যৌগিক লিপিড।
উদ্ভূত বা উৎপাদিত লিপিড, স্টেরয়েড, টারপিনস, রাবার। আণবিক গঠন অনুযায়ী লিপিড প্রধানত 5 প্রকার: নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনয়েডস, মোম। সরল লিপিড, যে লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে সরল লিপিড বলা হয়। এই সরল লিপিড 2 প্রকার, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা মোম। স্নেহ দ্রব্য এটাকে চর্বি ও তেলকে একত্রে স্নেহদ্রব্য বলে। এক অণু গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে বলা হয় স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। অর্থাৎ স্নেহদ্রব্য আরেক নাম ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড 1 অণু গ্লিসারল ও 3 অণু ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। এ জাতীয় লিপিড অ্যাসিড ও ক্ষার দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়, তাই এই ধরনের লিপিডকে নিউট্রাল লিপিডও বলা হয়। ট্রাইগ্লিসারাইড 2 ধরনের: চর্বি ও তেল। চর্বি যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজ করে তাকে বলা হয় চর্বি। উদ্ভিজ্জ চর্বি ও পাম অয়েল এর গলনাঙ্ক বেশি। নারকেল তেলও চর্বি জাতীয়, এরা নিম্ন তাপমাত্রায় জমাট বাঁধে। যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় তৈল। সাধারণ ভোজ্য তেল হচ্ছে এই স্নেহদ্রব্য, এর গলনাঙ্ক খুবই কম। এখন এই স্নেহদ্রব্য অর্থাৎ তৈল ও চর্বির কাজ হচ্ছে ফল ও বীজে খাদ্য হিসেবে এটা জমা থাকে। বীজের অঙ্কুরোদ্গমকালে এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। আমরা যদি চর্বি ও তেলের পার্থক্য দেখি, সাধারণত লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে চর্বিতে, তেলে সাধারণত খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন, কক্ষ তাপমাত্রায় তেল তরল, গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ডরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনোটিক অ্যাসিড ইত্যাদি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। গলনাঙ্ক অনেক কম, মাত্র 5 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। উদ্ভিজ্জ চর্বি, পাম অয়েল, নারকেল তেল, মাখন, ঘি, প্রাণীর চর্বি, মাছের তেল ইত্যাদি হচ্ছে চর্বি। তেল হচ্ছে সাধারণত ভোজ্য তেল। এখন ট্রাইগ্লিসারাইড কি? 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে 1 অণু ট্রাইগ্লিসারাইড গঠন করে। ট্রাইগ্লিসারাইড যখন তৈরি হয় তখন 1 অণু পানি বের হয়ে যায়। কাজেই এটা একটা ডিহাইড্রেশন বিক্রিয়া। ডিহাইড্রেশন অর্থাৎ যৌগ থেকে পানি বের হয়ে যাবে। গ্লিসারল হলো একটি ক্ষুদ্র অণুর অ্যালকোহল যেখানে 3টি কার্বন ও 3টি হাইড্রক্সি গ্রুপ থাকে। ফ্যাটি অ্যাসিড হলো একটি হাইড্রোকার্বন চেন যার মধ্যে একটা কার্বক্সিল গ্রুপ থাকে। ফ্যাটি অ্যাসিড চেনে কোনো ডবল বন্ড না থাকতে তাকে বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন স্টিয়ারিক অ্যাসিড। আর যদি হাইড্রোকার্বন চেনে ডবল বন্ড থাকে তাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রাণীর আর্টারি গাত্রে জমা হয়ে রক্ত চলাচলের পথ শুরু করে দেয়, তাই হৃদরোগ। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে তা হয় না। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী ফ্যাটি অ্যাসিডের নবম কার্বনের পর কোনো ডবল বন্ড গঠন করতে পারে না, তাই আমাদের খাদ্যে সামান্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যোগ করতে হয়। এজন্য লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড দ্বয়কে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। আমাদের খাদ্যে সাধারণত যথেষ্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাই পুষ্টিজনিত কোনো অভাব দেখা যায় না। এখানে গ্লিসারল 3 কার্বন বিশিষ্ট, তার 3টা কার্বনের সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, আর এইটা একটা বড় হচ্ছে ফ্যাটি অ্যাসিড। যখন গ্লিসারল
এই গ্লিসারলের হাইড্রক্সিল গ্রুপ, 3টা হাইড্রক্সিল গ্রুপের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। এই এই ফ্যাটি অ্যাসিডের এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর গ্লিসারলের হাইড্রক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করে, শুধু কার্বক্সিল গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপ। এখানে এনজাইমের ক্রিয়ায় এই এখান থেকে 3 অণু পানি অপসারিত হয়, 1 2 3। তার ফলে এই যে হাইড্রক্সিল গ্রুপের সাথে কার্বক্সিল গ্রুপের সাথে যে বন্ড তৈরি হয়, সেই বন্ডটাকে বলতেছে স্টার লিঙ্কেজ। 3টা স্টার লিঙ্কেজ এখানে তৈরি হইতেছে, আর এই পুরাটাই হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড। আমরা যদি ফ্যাটি অ্যাসিডকে দেখি তাহলে 2 ধরনের ফ্যাটি অ্যাসিড এখানে তার হাইড্রোজেনের অবস্থানের পরিপ্রেক্ষিতে 2 ধরনের ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের 2টি কার্বন অ্যাটমের মধ্যকার ডবল বন্ডের হাইড্রোজেন একই দিকে যদি থাকে তাহলে তাকে সিস ফ্যাটি অ্যাসিড বলে। এটা হচ্ছে সিস ফ্যাটি অ্যাসিড। আর এখানে হাইড্রোজেন একদিক 2টা বিপরীত পাশে, এটাকে হচ্ছে ট্রান্স অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বলে। ফ্যাটি অ্যাসিডের শেষে মিথাইল মূলকের 3 নম্বর কার্বনে ডবল বন্ড থাকলে তাকে বলা হয় ওমেগা 3। 6 নম্বর কার্বনে ডবল বন্ড থাকলে তার ওমেগা 6। ওমেগা 3 এবং ওমেগা 6 অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, যা দেহে তৈরি হয় না, খাদ্যের সাথে গ্রহণ করতে হয়। ব্রেন ও চোখের গঠনে অধিক প্রয়োজন হয়। সিস ফ্যাটি অ্যাসিড যেমন অলিভ অয়েল দেহের জন্য উপকারী, ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী। ফ্যাটি অ্যাসিড ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল উপাদানের সাথে স্তরীভূত হয়ে মোম গঠন করে। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত এক অণু মোমে 24 থেকে 36টি কার্বন পরমাণু থাকে। মৌচাক থেকেও প্রাকৃতিক মোম পাওয়া যায়। সাধারণ তাপমাত্রায় মোম কঠিন, মোম পানিতে অদ্রবণীয় এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের হাইড্রোকার্বন চেনে কোনো ডবল বন্ড থাকে না। এদের চেন অত্যন্ত দীর্ঘকায়, ফলে ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 এবং কার্বন 36, আর অ্যালকোহলের পরিসর 16টা কার্বন থেকে 36টা কার্বনের মধ্যে। এখন এই মোমের কাজকে উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। মোম সাধারণত কাণ্ড, বোটা, পাতা ও ফলের উপর প্রতিরোধক স্তর হিসেবে অবস্থান করে। উদ্ভিদ কোষ প্রাচীরের কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ। মোম থেকে মোমবাতি তৈরি হয়। বিভিন্ন প্রসাধন শিল্পেও মোম ব্যবহৃত হয়। এরপরও আসি ফসফোলিপিড। লিপিডের সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমোলোজেন ইত্যাদি ফসফোলিপিড। ফসফোলিপিড এর বিশেষ উপাদান হলো ফসফোটাইডিক অ্যাসিড, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টনোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার এনভেলপ ইত্যাদি ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিডের কাজ কোষ ঝিল্লি, বিভিন্ন কোষাঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, কতিপয় এনজাইমের প্রস্থিতিক গ্রুপ হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোষের ভেদ্যতা পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। উদ্ভিজ্জ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। গ্লাইকোলিপিড। লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকলে তাকে গ্লাইকোলিপিড বলে। ফসফেটের পরিবর্তে গ্যালাক্টোজ বা গ্লুকোজ থাকে। উদ্ভিদের ফটোসিনথেটিক অর্থাৎ যখন সালোক সংশ্লেষণ হয় তখন গ্লাইকোলিপিড বেশি তৈরি হয়। গ্যালাক্টোজ যদি তৈরি হয় তাকে বলে গ্যালাক্টোলিপিড। সূর্যমুখী ও তিলার বীজে গ্লাইকোলিপিড শনাক্ত হয়েছে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। লিপিডের সাথে গ্যালাক্টোজ যুক্ত থাকলে তাকে গ্যালাক্টোলিপিড বলে। এর প্রধান কাজ হচ্ছে ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। সালফোলিপিড। যে
গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণে জৈব যৌগটি পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টে এর উপস্থিতি সীমাবদ্ধ থাকে। লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ গঠন করে তাকে লিপোপ্রোটিন বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের লিপিড অংশ কোলেস্টেরল, এস্টার ও ফসফোলিপিড দিয়ে গঠিত। কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট আবরণীতে লিপোপ্রোটিন থাকে। এর কাজ কোষ অঙ্গনের গাঠনিক উপাদান হিসেবে বিদ্যমান। লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। আমরা প্রায় লিপিড প্রোফাইলের কথা বলি। লিপিড প্রোফাইল আর কিছুই না, এই আগে যে আলোচনা করলাম সেই উপাদানগুলো কী পরিমাণে, অর্থাৎ লিপিড এর বিভিন্ন উপাদান কী পরিমাণে আছে সেটা মেজারমেন্ট করাই হচ্ছে লিপিড প্রোফাইল। আমরা রক্তের মাধ্যমে লিপিড প্রোফাইল জানতে পারি। রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয়। লিপিড প্রোফাইল পরীক্ষায় টোটাল কোলেস্টেরল, যেটাকে বলে টিসি, লো ডেনসিটি লিপোপ্রোটিন এলডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড টিজি এর মাত্রা দেখা যায়। আমরা যদি টোটাল কোলেস্টেরল টিসি দেখি, এখানে কাঙ্ক্ষিত হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ 200 মিলিগ্রাম ডেসিলিটার, প্রত্যেক ডেসিলিটারে 200 মিলিগ্রামের কম থাকলে সেটা কাঙ্ক্ষিত। এর বেশি যদি হয় তাহলে সেটা ভয়ানক। 240-এর উপরে গেলে সেটা হাই। এইচডিএল, এইচডিএল হচ্ছে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। এলডিএল, এটা হচ্ছে 100 মিলিগ্রামের কম থাকতে হবে, 160-এর উপরে গেলে সেটা হাই। টিজি বা ট্রাইগ্লিসারাইড 150-এর নিচে থাকতে হবে, হাই হবে 200 এর উপরে। এরপরে আমরা আসি উদ্ভূত বা উৎপাদিত লিপিড। যৌগিক লিপিডের আর্দ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উদ্ভূত হয় তাকে উদ্ভূত লিপিড বলে। আবার যেসব যৌগ আইসোপ্রিন একক, অর্থাৎ যাতে 5টা কার্বন থাকবে 8টা হাইড্রোজেন থাকবে, সেটাকে বলা হয় আইসোপ্রিন একক। পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড বলে। আইসোপ্রিন একক হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। স্টেরয়েড, টার্পিন, রাবার ইত্যাদি হচ্ছে টার্পিনয়েড লিপিডের উদাহরণ। এগুলো সব উদ্ভূত বা উৎপাদিত লিপিড। এই টার্পিনয়েড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্টেরয়েড, 4টি ভিন্নতর কার্বন রিং এর শীট দ্বারা হতে তাতে কার্বনের পার্শ্ব শিকল নিয়ে গঠিত লিপিড হলো স্টেরয়েড। স্টেরয়েডে এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে, তাকে বলা হয় স্টেরল। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান। এরা মুক্ত অবস্থায় অথবা গ্লাইকোসাইড হিসেবে বিরাজমান। কোলেস্টেরল, সিগমাস্টেরল, আর্গোস্টেরল, বিটাস, সিগমাস্টেরল, ডিজিটালিন ইত্যাদি স্টেরয়েডসের উদাহরণ। হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহৃত হয়। নিউরোস্পোরা ইস্টে আর্গোস্টেরল পাওয়া যায়। আলু, শুকনো আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। অধিক পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায় প্রাণীদের। এখন এই যে 4 কার্বন 1 রিং, 4টা রিং, কার্বনের 4টা রিং দিয়ে গঠিত এই স্টেরয়েড। এই স্টেরয়েড একটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে সকল প্রাণীর চর্বিতে বিদ্যমান একটি সাধারণ স্টেরল বা প্লাজমা মেমব্রেনের অতি প্রয়োজনীয় উপাদান, পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন ডি এর পূর্বসূচক। অর্থাৎ ভিটামিন ডি তৈরি হওয়ার আগে এই কোলেস্টেরল দরকার হয়। কোলেস্টেরল দুই প্রকার, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন। মানুষের রক্তে কোলেস্টেরল বেশি থাকা ক্ষতিকর। রক্তে এইচডিএল বেশি থাকা মন্দ নয়, তবে এলডিএল বেশি থাকা খুবই ক্ষতিকর। অর্থাৎ এইচডিএল বেশি থাকতে হবে আর এলডিএল কম থাকবে, তাহলে রক্তের কোলেস্টেরল ঠিক আছে। স্ত্রীলোকের এইচডিএল বেশি থাকে এবং এলডিএল কম থাকে, এজন্য পুরুষ লোক অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ কম হয়। অর্থাৎ হৃদরোগের জন্য দায়ী হচ্ছে এই
কোলেস্টেরল। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে রক্তনালী শুরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়, যেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস রোগ। রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল ধমনির যে ছিদ্র থাকে সেই ছিদ্র বন্ধ করে দেয়। মানুষের রক্তে এইচডিএল এর মাত্রা থাকবে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি, আর এলডিএল এর মাত্রা থাকবে 100 মিলিগ্রামের কম। বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। কিছু স্টেরয়েড হরমোন প্রাণীর যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে, প্রোটিন ও চর্বি হজম, প্রাণীর ভারসাম্য রক্ষা, কোষ পর্দা গঠন প্রভৃতি কাজে বিভিন্ন প্রকার স্টেরয়েড হয়ে থাকে। এরপরে আসি টারপিনস। 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে টারপিনস বলে। এর সাধারণ সংকেত হলো C5H8N সংখ্যক। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্ভিদ তেল টারপিন হিসেবে পাওয়া যায়। সুগন্ধি প্রসাধনী তৈরিতে ও বার্নিশের কাজে টারপিন ব্যবহৃত হয়। রাবার, আমরা প্রতিনিয়ত রাবার ব্যবহার করি। প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন এককযুক্ত হয়ে রাবার তৈরি হয়। প্রাকৃতিক রাবার পাওয়া যায় যে গাছ থেকে, সেই গাছের নাম হচ্ছে হেভিয়া ব্রাজিলিয়ানসিস। ফাইকা, এছাড়াও ফাইকা ইলাস্টিকা, প্লেকিউগাটা, ক্যাস্টিলা ইলাস্টিকা ইত্যাদি বৃক্ষের কষ থেকেও সামান্য পরিমাণ রাবার সংগ্রহ করা যায়। প্রাকৃতিক রাবার ছাড়া কৃত্রিম উপায়ে রাবার উৎপাদন করা হয়, এদেরকে গাম রাবার বলে। বিশ্বের প্রায় 80% শিল্পের সাথে রাবার জড়িত। ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরিতে রাবার ব্যবহৃত হয়। লিপিড সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। এতে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ছাড়াও ফসফরাস ও নাইট্রোজেন ক্ষারকও থাকতে পারে। মোমে গ্লিসারল থাকে না, এর পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্টেরল থাকে। গ্লাইকোলিপিড, ফ্যাটি অ্যাসিড, হেক্সোজ সুগার, নাইট্রোজেন। এরপরে ভিন্ন ধর্মী লিপিড দেখি। কিছু লিপিডের রাসায়নিক গঠন ট্রাইগ্লিসারাইডস ও ফসফোলিপিড থেকে ভিন্ন। তার ভিতরে আছে ক্যারোটিনয়েডস। এরা আলোক শোষণকারী পিগমেন্ট। বিটা ক্যারোটিন পাতায় আলোক শক্তি শোষণ করে সালোক সংশ্লেষণে সহায়তা করে। এছাড়া বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে ফটোট্রপিজম ঘটায়। মানবদেহে বিটা ক্যারোটিন ভেঙে 2 অণু ভিটামিন তৈরি করে, যা পরে রডোপসিন তৈরি হয়। রডোপসিন দৃষ্টিশক্তি দান করে। ডিমের কুসুম, গাজর, টমেটো ইত্যাদি থেকে বিটা ক্যারোটিন পাওয়া যায়। স্টেরয়েডস আমাদের পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হলো স্টেরয়েড হরমোন, যা মেরুদণ্ডী প্রাণীতে যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। কর্টিসল এক ধরনের স্টেরয়েড, কার্বোহাইড্রেট ও প্রোটিন হজম, লবণ ভারসাম্য, পানি ভারসাম্য, যৌন বিকাশে অবদান রাখে। কোলেস্টেরল লিভারে তৈরি হয় এবং কোষের ঝিল্লিও গঠন করে। টেস্টোস্টেরন এবং অন্যান্য স্টেরয়েড হরমোন সৃষ্টির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। আমাদের রক্তে যে বাইল সল তৈরিতে সাহায্য করে, যা চর্বি হজমের অবদান রাখে। রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল ধমনীর লুমেন বন্ধ করে দিতে পারে। রক্তে এলডিএল বেশি থাকা ক্ষতিকর, কিন্তু এইচডিএল বেশি থাকা মঙ্গলজনক। ভিটামিন সমূহ। ক্যারোটিনয়েড এবং স্টেরয়েডের মতো কতক ভিটামিনও আইসোপ্রিন এর রাসায়নিক পরিবর্তন ও কোভ্যালেন্ট লিঙ্কিংয়ের মাধ্যমে তৈরি হয়। ক্যারোটিনয়েড থেকে ভিটামিন এ তৈরি হয়। এর অভাবে হলে ত্বক শুষ্ক হয়, রাতকানা রোগ হয় এবং বৃদ্ধিরহিত হয়। ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। এর অভাবে হাড়জনিত বিভিন্ন রোগ হয়। একদল লিপিড ভিটামিন ই হিসেবে পরিচিত। এরা জারণ বিজারণ বিক্রিয়ায় ক্ষতিকর দিক থেকে কোষকে রক্ষা করে। ভিটামিন কে শাকসবজিতে পাওয়া যায়, আবার ব্যাকটেরিয়াতে তৈরি করে। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বিসি, আর অদ্রবণীয় ভিটামিন হলো এডিইকে। জীবদেহে লিপিডের ভূমিকা।
লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে, বীজে শস্য লিপিড জমা থাকে এবং অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। কোষ ঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষাঙ্গনের আবরণী হচ্ছে ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোকসংশ্লেষণে কাজ করে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। লিপিড পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি ও সি, পানিতে অদ্রবণীয় হলো এডিকে। ফসফোলিপিড জীবদেহের কতিপয় উৎসেচক অর্থাৎ এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড ও কিউটিকলে বিদ্যমান থেকে প্রস্ফুটনের হার হ্রাস করে। টার্পিন জাতীয় লিপিড উদ্ভিদে সুগন্ধি সৃষ্টি করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, হরমোন এবং কোলেস্টেরল সংগঠিত হয়। আমরা যদি বিভিন্ন প্রধান লিপিড দেখি, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, ফসফোলিপিড, স্টেরয়েড, ওয়াক্স। ফ্যাটি অ্যাসিড হচ্ছে হাইড্রোকার্বনের চেনের সাথে কার্বক্সিলিক সংযুক্ত। এর কাজ হচ্ছে কোষীয় কাজ এবং শক্তি সঞ্চয়। ফ্যাটের কাজ হচ্ছে গ্লিসারল, ফ্যাটের গঠন হচ্ছে গ্লিসারলের সাথে 3টি ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে। এর শক্তি সঞ্চালন, ইনসুলেশন। উদাহরণ হচ্ছে বাটার। ফসফোলিপিড 2টি ফ্যাটি অ্যাসিড চেন, একটি ফসফো গ্রুপ গ্লিসারলের সাথে সংযুক্ত। কোষ ঝিল্লি গঠন, লিপিডের বাইলেয়ার। স্টেরয়েড 4 কার্বন বিশিষ্ট রিং, হরমোনাল সিগন্যালিং, বৃদ্ধি, পরিবেশের প্রতি কোষের সাড়া প্রদান। কোলেস্টেরল, টেস্টোস্টেরন। ওয়াক্স বা মোম লম্বা ফ্যাটি অ্যাসিড চেন, অ্যালকোহল বা কার্বন রিংয়ের সাথে যুক্ত, পানি প্রতিরোধ, সুরক্ষা। পাতা, কাণ্ড, ফলে মোমের আস্তর। আমরা বিভিন্ন লিপিড সম্পর্কে জানলাম, এর উপকারী অপকারী দিক সম্পর্কে জানলাম। সর্বশেষে তোমাদের একটা ছবি দিয়েছি, দেখো বাদাম। এই বাদাম লিপিডের একটা প্রধান উৎস। এটা হচ্ছে আমাদের দেহের জন্য খুবই উপকারী। আমরা যদি প্রতিদিন 1 মুঠ করে বাদাম খাই তাহলে আমাদের অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যেমন পূরণ হবে, সাথে সাথে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। সুতরাং প্রত্যেক দিন আমরা 1 মুঠ করে বাদাম খাবো। ধন্যবাদ সবাইকে।